নমস্কার, আমি আজকে খুব ইজি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে কী কী লাগছে। লাগছে সুজি, 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আমি। আর লাগছে 1 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন চিনি আর 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এছাড়া লাগছে ঘি আর 2টি ছোটো এলাচ। একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়েছি আর তাতে ঘিটা দিয়ে গরম হলে আমি সুজিটা দিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি, সুজিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই স্টেপটা স্কিপ করবেন না। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর আমি ওতে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে লিকুইড দুধ আর 2 টেবিল স্পুন চিনিটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে যাতে কোনো লাম্প না থাকে, এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা একটা সুজির ডো পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এতে আরও 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এরপর চিনির শিরাটা করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল নিলাম। গ্যাস অন করে একটি পাত্রে জল আর চিনিটা নিয়ে আমি খানিকক্ষণ ফোটাবো। এলাচ দুটো দিয়ে দিলাম। এই শিরাটা 1 তার বা 2 তার এরকম বানানোর কোনো প্রয়োজন নেই। একটুখানি আঠালো ভাব হলেই আমরা এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক এরকম কনসিস্টেন্সি হলেই হয়ে যাবে। সুজির ডোটাকে এরপর আমি খুব ভালো করে মেখে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, এবং ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এইগুলো থেকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দেব। আমি একটা করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে এটাকে একটু বেলে নেবেন, একটু মোটা করবেন, বা আপনারা যেরকম মোটা চাইছেন করবেন। আমি যেভাবে করেছি আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন, বরফি শেপ দিতে পারেন, ট্রায়াঙ্গুলার করতে পারেন 3 কোণা, বা আপনারা চাইলে গোল করে নিতেও পারেন। আমি যেহেতু স্কোয়ার করেছি, 4টে দিক খুব ভালোভাবে সমান করে নিলাম। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে আমি গরম করতে বসালাম। আপনারা যে কোনো এডিবল হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা ওই কেটে রাখা টুকরোগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। এ প্রসঙ্গে বলে রাখি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়ার পরই টুকরোগুলোকে ছাড়তে হবে। এই ভাজার প্রসেসটা কন্টিনিউয়াসলি হাই ফ্লেমেই করতে হবে। এই কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে ভাজলে মিষ্টিগুলো খুব ভালো করে ভাজা হবে, আর তা না হলে যখন আমরা এটাকে রসে দেব তখন খুব নরম হয়ে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে, তা না হলে একদিক পুড়ে যেতে পারে। তবে মিষ্টিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো লাল রং ধরে যায়। দেখতেই পাচ্ছেন, ঠিক এই অবস্থায় আমরা এগুলোকে নামিয়ে নেব। এবার এই ভাজা টুকরোগুলোকে রসে দেওয়ার পালা। এগুলো হাতে ধরতে পারি ঠিক এরকম গরম অবস্থায় রসে দিতে হবে, এবং রসটাও গরম থাকলে চলবে না। রসটা উষ্ণ অবস্থায় এর মধ্যে ভেজে রাখা টুকরোগুলো আমি দিয়ে দেব। এবার রসের মধ্যে একটু এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে দেব। এই অবস্থায় এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। মিষ্টিগুলো অনেকটাই রস টেনে নিয়েছে। এবার আমি একটা কেটে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং কত সুন্দর রস ঢুকে গেছে এর মধ্যে। মিষ্টিটা খেতে জাস্ট অসাধারণ হয়। তাহলে দেখতে পেলেন ঘরোয়া উপাদানে কত সহজে একটা অসাধারণ মিষ্টি আমরা তৈরি করে ফেলতে পারি। এই মিষ্টির রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।